গত বুধবার ভারতবাসীর কাছে খুবই একটা ঐতিহাসিক দিন ছিল, কারণ এই দিন সাকসেসফুলি টেস্ট করা হয়েছে অগ্নি-5 যে আমাদের ব্যালিস্টিক মিসাইল আছে, সেই মিসাইলটিকে সাকসেসফুলি পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে টেস্ট করা হয়েছে। সুতরাং ভারতবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই অগ্নি-5 যে ব্যালিস্টিক মিসাইল আছে, এর রেঞ্জ কত দূর এবং কোন কোন দেশ এর আওতাতে চলে আসলো। সমস্ত কিছু আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। অতি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো প্রথমেই আপনাদের জানা প্রয়োজন যে এই মিসাইলটিকে টেস্ট করা হয়েছে উড়িষ্যার চাঁদিপুরের যে আমাদের মিসাইল লঞ্চ টেস্টিং প্যাড আছে, সেখান থেকে এটাকে পরীক্ষা করা হয়েছে। সমস্ত মিসাইল সেখান থেকেই টেস্ট করা হয় এবং এই যে চাঁদিপুরের থেকে মিসাইলগুলো লঞ্চ করা হয়, সেটার আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন দর্শক সেখানে যারা আশেপাশের এরিয়াতে থেকে থাকেন, তারা এই সমস্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে থাকেন। সুতরাং খুব চমৎকার ভিডিও, এবং এখানেও যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ব্যালিস্টিক যে সমস্ত মিসাইল আছে তার যে ক্যাটাগরি আছে, বিভিন্ন টাইপ আছে, তার মধ্যে এটা পড়ে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ক্যাটাগরিতে। তো এই মিসাইলটি তৈরি করেছে সে প্রথম থেকে এই মিসাইলটি তৈরি করেছে ডিআরডিও, অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও এবং আমাদের ডিআরডিও যে সমস্ত সায়েন্টিস্টরা আছেন তারা সাকসেসফুলি টেস্ট করেছেন এবং একটার পর একটা টেস্ট করে যাচ্ছেন। তারা খুবই গর্বের বিষয় যে আমরা আমাদের নিজেদের দেশে নিজেদের ডিফেন্স এবং অফেন্সের জন্য যে সমস্ত আমাদের যুদ্ধাস্ত্র প্রয়োজন তার একটা বেশিরভাগ অংশ আমরা বানাতে শুরু করেছি। পুরোটা আমরা বানাতে পারি না, মেজরিটি বানাতে পারি না, কিন্তু আমাদের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মাধ্যমে আমরা নিজেদের দেশে তৈরি করতে সক্ষম। এটা আমরা আমাদের সায়েন্টিস্টদের যে কাজকর্ম সেটা থেকে পরিষ্কার আমরা বুঝতে পারি। তো এই অগ্নি-5-এর যেটা রেঞ্জ এখন অবধি যেটা জানানো হয়েছে প্রায় 5000 কিলোমিটার, 5000 কিলোমিটার। এই 5000 কিলোমিটারের মধ্যে সমস্ত এশিয়া চলে আসছে, ইউরোপের কিছু পার্টস চলে আসছে, রাশিয়ার কিছু পার্টস চলে আসছে। সুতরাং চীন বা পাকিস্তান ছেড়ে দিন, ওটা ওই অগ্নি-5 কোনো কিছু লাগে না, কারণ এতই কাছে যে 5000 কিলোমিটার চীনের দূরের থেকে দূরের যে অংশ সেখানেও টার্গেট করা যেতে পারে এবং এক কন্টিনেন্ট থেকে অন্য কন্টিনেন্টেও হিট করা যায় এই সমস্ত মিসাইল দিয়ে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে এই মিসাইলটি যেটা পেলোড ক্যাপাসিটি আছে, এখানে যে লোড ক্যাপাসিটি আছে, ওয়ার হেড বলে অ্যাকচুয়ালি, তো ওয়ার হেড ক্যাপাসিটি যেটা 1.5 টন, অর্থাৎ 1.5 টন বারুদ বয়ে নিয়ে যেতে পারে। তো এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে ওয়ার হেড কি? ওয়ার হেড হলো একটা মিসাইলের দুটো সিস্টেম থাকে। একটা পার্ট হলো যেটা ইঞ্জিন, যেটাকে একটা যে বারুদ সেকশন থাকে, সেই যে জ্বালানি সেটাকে বয়ে নিয়ে যায় এবং শেষে থাকে একটা যেটা ফাটবে, বিস্ফোরক যেটা থাকছে, যেটা ব্লাস্ট হবে, তো সেইটাকেই বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ওয়ার হেড। তো এটা 1.5 টনের কাছাকাছি বয়ে নিয়ে যেতে পারে। এই মিসাইলটিতে সব থেকে বিপজ্জনক একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা বলা হয় MIRV টেকনোলজি। এই টেকনোলজি কি? এটা হলো যে মাল্টিপল ওয়ারহেড থাকে ডিফারেন্ট টার্গেটে হিট করার জন্য। এটা যদি সোজা বাংলায় আমি আপনাদেরকে ভেঙে বলি, তাহলে সাপোজ কোনো একটা টার্গেটে হিট করার জন্য কোনো একটি পার্টিকুলার মিসাইল লঞ্চ করা হতো। এখানে কি হতো, যদি দুটো টার্গেট থাকতো দুটো জায়গায়, যে একই 50 কিলোমিটার ডিফারেন্সের মধ্যে দুটো জায়গা আছে, জঙ্গি ক্যাম্প আছে, সে দুটোর মধ্যে ব্লাস্ট করতে হবে, তাহলে দুটো মিসাইল লাগতো। কিন্তু এখানে সেটা করতে হবে না, মাল্টিপল অনেকগুলি ওভারহেড এখানে বয়ে নিয়ে যেতে পারে এবং একই জায়গায় বা বিভিন্ন এরিয়াতে। এটা তো মিসাইল যেটা স্যাটেলাইট দ্বারা গাইডেড, তো সেক্ষেত্রে কি হচ্ছে, দুটো জায়গা যদি বোম ব্লাস্ট করার কথা থাকে, সেখানে দুটো আলাদা আলাদা জায়গাতে সেখানে বোম নিক্ষেপ করতে পারে একটা মিসাইল থেকেই। আলাদা আলাদা করে কোনো মিসাইল লঞ্চ করার প্রয়োজন হয় না। তো এই টেকনোলজি খুবই উন্নত এবং ভারতবাসী হিসাবে আমাদের খুব গর্বের ব্যাপার যে এই টেকনোলজি আমাদের সেনার কাছে আছে, আমাদের সায়েন্টিস্টদের কাছে আছে। কারণ অনেক দেশ আছে, হাতে গোনা কয়েকটি দেশ আছে যাদের কাছে এই টেকনোলজি আছে। আর যদি টার্গেট হিট অ্যাকুরেসির কথা বলি, তাহলে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হিট করছে। সুতরাং খুবই বিপজ্জনক এবং ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি বা ডিফেন্সের প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতের মেরুদণ্ড বা ব্যাকবোন হিসাবে কাজ করছে অগ্নি-5 সিরিজ। তো অগ্নি-5-এর 5000 কিলোমিটার রেঞ্জ। পাকিস্তান অবশ্য অন্য রিয়াকশন দিচ্ছে। পাকিস্তান বলছে এটা 5000 না, এটা প্রায় 10,000, 8000 বা 10,000 কিলোমিটারের কাছাকাছি রেঞ্জ আছে। ভারত কিছু লুকোচ্ছে, সুতরাং আমাদের মিসাইল আমরা লুকোতে পারি, সেটা আমাদের ব্যাপার, ওদের কি আসে যায়। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো অগ্নি-5 আমাদের যখন সেনা ইউজ করবে তখন অতি অবশ্যই সেটা আমাদের জন্য একটা বেনিফিটের কাজ করবে। আর ইতিমধ্যে পাকিস্তানের বিভিন্ন জায়গায় তাদের যে গরমাগরম শুরু হয়ে গেছে, কারণ যে সমস্ত রক্ষা বিশেষজ্ঞরা তাদের দেশে কাজ করে, তারা তাদের যে আসিফ মুনির সেনাপ্রধান তাকে জানিয়ে দিয়েছে যে ভারত এই ধরনের মিসাইল বের করেছে, আমাদের কোনো অংশই সুরক্ষিত হইল না। আর সুতরাং বুঝতেই পারছেন কী ধরনের টেনশন শুরু হয়েছে। হাড়ে কাঁপুনি দেওয়া, যেটা জ্বর বলেছে, হাড়ে কাঁপুনি শুরু হয়েছে এবং চীনও মোটামুটিভাবে বুঝে গেছে যে ভারতের মিসাইল যে রেঞ্জ আছে, ভারতের মিসাইলের টার্গেট জোনের থেকে তারাও রক্ষা পাবে না যদি যুদ্ধ হয়। তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন।